আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু শুনলাম কি কে কি হলছ? আপনি বুঝি মরে গেছেন? হ্যাঁ, হইতে পারে, কারণ আমি তো বাড়ি আছি না। আমার চাচা কি পাগল হয়ে গেল নি চাচির সুখে? সেরাজ কি কিছু কইলা? না, আমি কিছু কইনি। ও, না কই ভালো, কারণ তুমি তোমার বাহের চেহারা পাও নাই। তোমার কথাবার্তা ভাল লাগে না কেমন কেমন বলা? বাবা দুদু কেমন আছেন? আল্লাহ রাখছে তোমাকে তো আশীর্বাদে, খুব ভালো রাখছে আল্লাহ। তবে একটা কথা, কি কথা? খুব কথাটা হইতেছে একটা খুশির কথাই, বুঝছো? আমার একটা ওই ছাগল আছে না, ছাগল এলো 10টা বাছুর হইছে। কখন কি? তো মাঠের দিকে লও, বইয়ে কথা কইতেছি। কথাটা হইছে, আমার যে ওই ছাগলটা আমি গেল বছর কিনলাম, ওই ছাগলটা আল্লাহর রহমত এই 10টা বাছুর বাছুর দিছে, বুঝছো? তো আমি হিসাব করছি ওই দোয়াইলে মন 1 মনের কম হইবে না দুধ, এটা আমার একটা বিশ্বাস। আমনে কোনো ওই কথা আমার আমনে ফালতু কথা করলে কি আমনে আমার ওহিন্দে টাইনে এইনে আনছেন? হ্যাঁ, তাই আমি মোটে শুনেন মুগো যে খই রঙের যে রাউডালে না, ওইটাই কিন্তু ডিম পারতে না, হরতি কি করতে রেন ডাইরেক্ট বাচ্চা বিয়েতে, বুঝছেন? ফালতু রকমের ফলাফল কথা কইয়া জুত পাই না, আর বাহের লগে কথা কইলে ওর বাহে চুপ করিয়া হলতে। এই পোলাপান কথা কয় না জানে, কুড়াল দিয়া কোপ মারে মনটা। হ্যাঁ মিয়া, সকালবেলা কই আছিলেন? কুজিয়া আরাম চন্দ্র চন্দ্র করে এলাইছি। এ বেড়া, এটা কি তোরটা আমি কৈফত দিমু? বেড়া আমি সেরাজ তালুকদার, আমি কি গুড়াগাড়ার মুহূর্তে পাসার খাই? আমার মার আজকে ডিম আনছে কে? আজকে বাসা যাইও, আজকে যাইলে ভারে মা কেন নইব আজকে? কে এটা কি তোরটা আমি কৈফত দিমু? কে তোর মায় কি আমার ওই জবাই জবাই মায়ের দিয়া জুত পাইয়ে গেছে? এইবার চ্যালেঞ্জ ঘুরাইয়া দিমু, বুঝছো? এইবার চ্যালেঞ্জ ঘুরাই দিমু, দেই জানে আমি কি করতে পারি। আজকে আমি আর বাড়ি যাইব না। আজকে কেডা কেন নিতে কে সারা এটা আজকে দেখা যাইবে। হ্যাঁ তুই যা, হ্যাঁ পা মনে দেখবি। হ্যাঁ এবার কি করি আমি? তোর আশায় আমি বইয়া রই নাই, তোর মায় আমারে পিডাইবে। হ্যাঁ জুত পাইয়া গেছে। কোন শয়তানে যে পাইছিলে মাতারি ডিম বেচতি, শয়তান মাতারির পোলাটা আগে মাইটের দিলে ধরতে, পোলাটা বলে বাড়ি যাইবে না। আমি এত বলত না। হ্যাঁ, আজকে আমি বাইরে যাইতে আছি না, শীতের দিনে কেডা মার খাইবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভালো। এ ভাই, কয়দিন আগে দেখলাম পুরা ভালো মানুষ, সুস্থ মানুষ, এখন দিয়ে এই লাড়ি লুড়ি লইছো, কোমর বেহা হয়ে গেছে। তা কি ব্যাপারটা কি? আরে ভাই, আরে নে ভাই, ওই খায়গো বাড়ির জয়নাল খা যে নতুন বিল্ডিং উড়াইতেছে, তয় ওই পোলায় কইলে কৈতুরে খবরের মধ্যে ইট লাগবে, কৈতুরে খবর তলে দেবে। ভালো কথা। তাই আমি কইলাম যে জয়নাল খা যখন এই বিল্ডিং উড়াইতেছে, আমার তো 5টা ইটের লেগে নাক করবে না তা আমি ওই বিল্ডিং উঠছি 5টা ইট নিতে। আচ্ছা। নে ভাই, ওই তো পটিয়ে তো আমার এই 2 মাস তোমায় মাথায় সমস্যা নে ভাই। নে মানুষ পড়লে তো ব্যথা পাওয়ার কথা না, তা তুমি ব্যথা পাইলা কেমনে? আহ ওরে ভাই, এগুলো আমার কপালের দোষ রে ভাই, সব কপালের দোষ। মানুষ 20 তলাতন করিও কিন্তু ব্যথা পায় না, না। এরকম প্রমাণও আছে। আচ্ছা আমার কপালটাই খারাপ ভাই। শোনো, তুমি তো 14 তলায় কোনে পড়িয়া ব্যথা পাইছো। আমি
আমি যে কি একজন কোডলিবার আসালাম এ আমার শ্বশুর বাড়ি মানুষে জানে। কেমন আমি যে বছর বিয়া করছি, বিয়া করিয়া তোমার ভাবিরে আনলাম, এই এর 15 দিন পর আবার তোমার ভাবিরে লইয়া ওই শ্বশুর বাড়ি বেড়াইতে গেলাম। যাওয়ার পরে যাই দেই শ্বশুর বাড়ির পুষ্করিতে অনেকগুলা লোক ডুবায়। কি রে, আমি কইলাম আম্মা এই পুষ্করিতে লোক ডুবায় কা? কওরে বাবা কইও না, কালকে রাইতে আমি ওই পিতলের কলসি লইয়া পানি আনতে গেছি, ফট করে কলসিটা ছুটি আমার হাতে করে পুষ্করিতে তলাই গেছে। এই জন্য এই লোক লাগাই দিছি আর ডুবাইয়া আমার কলসিটা দেই উড়াইতে পারিনি। পরে আমি কইলাম সাবধান, সব লোকের উড়াই দেন, সব লোকের উড়াই দেন পুষ্কুনিতে গুনে। পরে এই সব লোক উঠতে গেল। আমি কইলাম আম্মা আমার একটা গামছা দেন, এই কলসি আমি উড়াই দিম। কলসি না লই আমি পুষ্কুনিতে উঠবো না। ওরে বাপ রে বাপ, তুমি তো ডাহের বেটা আছিলা। পরে আমার শাশুড়ি সেই গামছা নিয়ে দিল, সেই গামছা আমি মাথায় বান্ধিয়া লাভ দিয়ে পুষ্করির মাঝখানে পড়ে গেলাম। পড়ছি তো পড়ছি, 3 মাস পর এই কলসি লইয়ে তরে উঠছি। এই পালন আসলাম আমি। ওরে বাবা, যেই সেই বেটা আছিলা না। আমার খবর শুনবো আমার শ্বশুর বাড়ির এলাকায়। আমার এলাকার মানুষ তো আমার খবরের শক্তি সম্বন্ধে জানে না। তো নে ভাই, আমার আবার একটু কাম আছে, ওই পুক্কান্দা যাবো। হ্যাঁ, তো আমার এখন যাওয়া লাগবে। পুফকান্দা তুমি কি লেগে যাও আমি কিন্তু জানি। ওই আনানিয়ার বোর পিছনে কিন্তু গুড়গুড় করো। না নে ভাই, ওডি করিও না, ওডি করিও না। দাড়ি মোছ পাকছে, আমার তোর বয়স কতগুলো? বান্দর কিন্তু বুড়ো হইলেও কিন্তু গাছ বাবা সারে না রে বেটা। তা কে নি দিল? গরম করে তুমি যাও। পাইতেছি না, কথা না কইলে তো আমার আবার শান্তি লাগে না। পরোটার মধ্যে ছটফট করে খালি। এই রাস্তা দিয়ে মানুষজন কি যায় না? এই এই বাইরবো, এমনাও এমনাও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। এই বেটা বইয়ে রইছি। কি করে এ মাছ টাছ আছে নাই পুকুরে? পুকুরে গেলে জাল মাল মারবো নাকি? এই পুকুর তো অন্য জনের, আপনাকে তো বকা দিতে পারে। দিতে তো পারে। বেড়া, তুই তো জানো না এই পুষ্কুটি যে ক্যার, এটা ওই আমার বাহের আমলে, আমার বাহে যখন বাইসে আসিলে এই সময় এই পুষ্কুনিটা আমাগো আসিল। ওই আলাদারা আমার বাহের হইলো একটা মিষ্টি খাইয়া পুষ্কুনি দহল করছে, বুঝছো? তাই আমি মাছ ধরলে আমার মনে হয় না কেউ আমার কিছু কইতে পারবে, ওই সাহস কেউ নাই। ঠিক কথা। আমাগো তো বংশ অনেক বড়, বুঝছো? তোমরা তো জানবা না, বুঝবা না, তোমরা তোমরা এই সময় হও নাই, বুঝছো? তাই এক সময় এই পুরো এলাকার জমিন আছিল আমাগো, বুঝছো? তো আমার দাদাই আবার লুডো খেলাইতে, এই জমিন বন্ধক দিয়ে আমার দাদাই লুডো খেলাইছে, বুঝছো? কাকু, আপনি তো একটা ডাহের বেটা। তা ডাহের বেটা না? তুমি তো জানো না। আগে মনে করো একবার গেলাম ওই সুন্দরবন, 3 বন্ধু করতে গেছি আর 12-13টা বাঘ আইছে। আই আমার খবর ভিডিও লাইছে। আমি তো কই আর বাঁচার রাস্তা নাই। যেই আমি ডাক দিলাম, এই আমি সিরাজ তালুকদার, একটা সেট দিয়া বাঘ ইন্তেকাল করি। কি মনে করছো কি বেটাটা আমি আসছিলাম? এই আটটা, এই যে আট দেখো, এই আট মনে করো আমার 3 জনের তো আগে এরকম ধরতে পারে নাই। এরকম মোড়া আসছিলাম। তোমার শাসি এলে আমার তাবিজ তোমার করবে, এরকম সিগুন বানাই। কাকু, আমার এখন সময় নেই, আমি তাহলে জায়গা এখন। ঠিক আছে? হ্যাঁ, যাও গা। তাই ওটা হইছে আর বাহের মতন, ভালো কথাই ভাল লাগে না।
এই সিরাজ তালুকদার কি করো? ওই রইছি ভাই, এই বইয়ে বইয়ে আগের কথা মনে করতে আছি। আগের কথা মনে করতেছো? তুমি তো খালি বলি ফাওয়া ফেসাল পারো, আমার সাথে ছাপাবাজি করো। হ্যাঁ, তোমার খাইয়ে লইয়া কাম নাই, তুমি খালি ওই দানাই পানাই পেঁচাল পারো। বানাই বানাই ফেসাল পারি। সকাল 8টার থেকে শুরু করো মিথ্যা কথা, আর একবার সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথাই কো। দেখ ভাই, এই ফেসালের লাগে একদিন তোমার পস্তাইতে হইবে। এটা আমি পাবো না, তুমি যাবো হন যাও। ভালো কথা কইলে পামু না নাকি? এমন কোন সাক্ষী আছে, প্রমাণ আছে? প্রমাণ আছে আমি না? কেউ লাগে চাপা মারছি? প্রমাণ আছে না? তুমি হো মানে মানুষের লাগে ফেসাল পারো খালি, নাই ফেসাল পারো। মুরব্বী হইছো, মুরব্বী ছেলে না থাকো। কয়েকদিন পরে কবরে যাইবা, এখন ফেসাল ছাড়ো না মানুষের সাথে। কবরে আমি এত হলে যাইতে আসি না, বুঝছো? যাইবা না। কবরে তো আগাগোড়া না দেখে আমি যাইতে আসি না। এই কবরে সোজা হয়ে যাওয়ান লাগবো। আমি এনে পয়ছিলাম একটু, চাপা মারো খালি। যা কবরে যাও। এত হলে আমি কবরে যাও। দেখলাম সিরাজ তালুকদার বই তাকে ছাপা মারে। শালার ফুত শয়তানের বুড়া হইতাছে না বুড়া হইতাছে, আমি তো কি বুঝলাম না। একদিন বুঝবে ছাপাবাজির যেন কি যন্ত্রণা। সিরাজ তালুকদার তোর মতন খারাপ কিন্তু কিন্তু কেন? তোমাদের স্মোকিং তেলটা ভালো। ও দোকানদার, দোকানদার, এ কমে গেলে। এই ধরনের স্মোকিং তেলটা অনেক ভালো। দোকানদারের বাড়ি গেলে কেন? ও দোকানদার, দোকানদার। আহ, তালুকদার সাহেব, আহ, কি খবর? দুপুর বেলা বাজারে আইলা? আহ। বেটা বাজারে এলাম, হইলো 5 মণ চাউল আনছিলাম। আগের মতন দাম দেয় না, বেচতে লাইছি 10,000 টাকা বেচছি, বুঝছো? এখন ওই তেল নিতে কইছে তোমার চাষি, এখন ওই তেল নিমু। এই দোকানটার তেল আবার ভালো, বুঝছো? এর লেগে খাড়াই রয়েছি। তালুকদার, তুমি কি 5 মণ চাউল বাজারে একলাই লিয়ে আইছো না তোমার নাতিও আইছিল? বেটা 5 মণ চাউল কি এই আনতে কি আমার লোক লাগবে বেটা? এখনো তো আমি 5 মণ বস্তা উড়াইতে একলা। জানো না আমারে, তো তো এই সময় জন্ম নাই। সিরাজ তালুকদার, তুমি যে ছাপাবাজ এটা তো আমি আগের থেকেই জানি। বলে এই ছাপাবাজির জন্য একদিন তোমার পস্তাইতে হবে। দেখ ভাই, ছাপাবাজির জন্য একদিন তোমার এমন জরিমানা হবে, কবরে গেও শান্তি পাইবেন। যাও তুমি যাও, যাও যাইলাম, যাইলাম সিরাজ তালুকদার, আসসালামু আলাইকুম। যাও যাও যাইলাম সিরাজ তালুকদার। যাও। হাই রে সিরাজ তালুকদার, তুই আমার হাটে চাইল বেচছস, চাপাবাজি কইরা বাটপারি করে যাই কইরা বেচছস, আমার খাজনাটা তো বুঝাই দিবি। আমার খাজনাটা দেখ নাই তোর, আমি ধরতাছি খারা তোর বাটপারি আজকে আমি ছাড়াম। কাকু কি যেন কইলেন, এটা শুনলাম কি যেন আনছেন হাটে, কি আনছেন? আনছিলাম বেড়া 5 মণ চাউল আনছিলাম বাজারে। তা তোমার তো সেরলাম না, তুমি কেডা? কে কাকু, আপনি জানেন না আমি যে এই হাটে হগলতে খাজনা উড়াই, আপনি জানেন না? তাহলে বেচতেন, খাজনা দিবেন না? খাজনা দেন কও কি আগে। বেড়া, তুমি হইলা আমার ছেলের পয়সা, তোমার আমার লগে ভালো ব্যবহার করা উচিত। আপনি আর কোনো কথাই আমি শুনবো না। আপনি যে কেমন এটা আমাকে ভালো করে জানা আছে, ছোট বেলাতে দেখতাছি না। আপনি এই জায়গায় খাড়ায় আমার 2,000 টাকা খাজনা দিবেন, নাইলে আনতে যাইতে পারবেন না। লঙ্গি খুলে রাখেন, কিনেন আমারে, খাজনা দেন আগে, খাজনা দেন না কে? বাবা একটু ওই দিকে লও, দুইটা কথা কই। আপনার লগে কি আর কথা কম, আপনি আমার লগে আসেন, এদিকে আহেন তো। আপনার লগে বহুত কথা কইছি, এদিকে আহেন। বাবা বাবা খারাপ কি কি খারাপ 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 খারাপ। কি বাবা আমি আর জীবনে মিথ্যে কথা কম কে না কি বাবা। মিথ্যা কথা কি আবার? কি হইছে? তো বাজার ঘাটে মানুষজন আছে বাবা, ওইদিকে নিও না বাবা। হ্যাঁ বাবা, আমি একটা লাউ লই আইছিলাম বাজারে বাবা, 30 টাকা বেচছি। তোমার শাশি কইছিল ওই সোয়াবিন তেল নিতে, এর লেগে আমি চাপা মারতে চাইয়া একটু ধরা খেয়ে গেছি বাবা। আমি চাউল আনি নাই বাবা। এটা শিক্ষা হইছে? আমি কিন্তু নিজের চোখ দিয়ে দেখছি বাজার তাল বানাতে, আনতে চাচ্ছেন লাউ।
এই লাউ যে আনছো এই আমরা দেখছি তোর শীতকাল লাগে এই ব্যবস্থাটা করছি আর জীবনে মিথ্যা কথা কইবেন না 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 বাবা একেবারে কান ধরছি বাবা, আমি মিথ্যা কথা কমু না। হ্যাঁ এই আজ হইতে ভালোই গেলাম বাবা, তাপা মারিয়া দেখছি শেষকালে তলি ফুটো হয়ে যায়। ভদ্রভাবে চললেন সমাজে বাদ